দর্শক, আমি আলপনা হাবিব আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আলপনার রান্না আলপনাস কুকিং অনুষ্ঠান থেকে। আসছে শবে বরাত। শবে বরাত মানেই আমরা না ছোটোবেলায় মানুষ হয়েছি কলোনিতে। আমার বাবা আমার ডাক্তার ছিলেন, তখন সব গ্যাজেটেড অফিসাররা কলোনিতে থাকতো এবং সেই কলোনিতে শবে বরাত যে কী আনন্দের হতো বলার মতো না। শবে বরাতের দিন দেখা যেত বাড়ির ছোট্ট কাজের ছেলেটাকে নিয়ে ট্রে করে তার উপরে সুন্দর কুরুশের ঢাকনা দিয়ে ঢেকে বাড়ির ছেলেমেয়েরা বাড়িতে বাড়িতে যাচ্ছে হালুয়া রুটি নিয়ে, এবং দরজার সামনে ভিড় করে ফকির আম্মা হালুয়া রুটি দিবেন, হালুয়া রুটি দিবেন, তাদের জন্য আলাদা করে দিস্তা দিস্তা রুটি হালুয়া বানানো হচ্ছে, বরফি কেটে কেটে তাদের হালুয়া রুটি দেওয়া হচ্ছে। এটা একটা অদ্ভুত অন্য রকমের মজা ছিল। তারপরে সব বান্ধবীরা মিলে রাতের বেলায় টেবিল ভরে যেত, কার বাড়ি থেকে কি এলো, কোনটা এলো, সেগুলো খাওয়ার, রোজা রাখা, নামাজ পড়া, অন্য রকমের একটা মজা। আজকাল যেন সব কেমন ফিকে হয়ে গেছে। আজকাল নেইবারদের সাথে নেইবারদের কোনো পরিচয়ই নেই, এবং এই শবে বরাতের হালুয়া আসে সুপার মার্কেট থেকে। বাসায় দাঁড়িয়ে সেই ঘি দেওয়া অস্বাস্থ্যকর হালুয়া, সবাই হেলথ ফ্রিক, এবং কে এত চিনি খাবে, আর তাছাড়া চুলার পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভুনবেই ভাকে। সেই রকম যুগে এসেও শবে বরাতের জন্য আজকে আমি আপনাদের জন্য একটা মজাদার হালুয়া নিয়ে এসেছি। এই হালুয়ার একটা ইতিহাস আছে। এটা হচ্ছে বুটের ডালের নরম হালুয়া, যেটা আপনি আটা রুটির সাথে খাবেন। আমার সেই কলোনির জীবন শেষ হয়ে আমরা যখন নিজেদের বাড়িতে এলাম, 5 তলা বাড়ি, 3 তলায় এক ভদ্রলোক ভাড়াটিয়া থাকতেন, সেই বাসার খালাম্মা একবার শবে বরাতে এই হালুয়াটা পাঠালেন। আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি গিয়ে খালাম্মাকে ধরলাম, খালাম্মা আমাকে একটু শিখিয়ে দেবেন। খালাম্মা এসে আমার বাসায় রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ইনস্ট্রাকশন দিলেন এবং আমি হালুয়াটা করলাম। সেই থেকে এই হালুয়া আমার মুখে লেগে আছে এবং আমি আপনাদের সাথে এর রেসিপিটা শেয়ার না করে পারছি না। প্রিয় দর্শক, বুটের ডালের নরম হালুয়া দেখার আগে চলো একটু দেখে নিই এটা বানাতে কি কি লাগে। 1 কাপ বুটের ডাল 2 কাপ পানি দিয়ে সেদ্ধ করা, 2 কাপ চিনি, বাদাম কুচি সাজানোর জন্য, কিশমিশ সাজানোর জন্য, গোলাপ জলে জাফরান 1 টেবিল চামচ, জর্দার রং গোলানো 1 টেবিল চামচ, 1/2 কাপ ঘন হুইপিং ক্রিম, এলাচ গুঁড়া 1 চা চামচ, ঘি 1/2 কাপ, গুঁড়া দুধ 1/2 কাপ। সবচেয়ে ভালো হয় বুটের ডালকে আগের রাতে পানিতে ভিজিয়ে রেখে দেবেন, এবং সকালবেলা উঠে সেই ডালটা ধুয়ে নিয়ে তারপরে প্রেসার কুকারে এই 1 কাপ ডালের মধ্যে 2 কাপ পানি দিয়ে সিটি আসা পর্যন্ত অপেক্ষা করবেন। সিটি এসে গেলে জালটা কমিয়ে দিয়ে 4টা সিটি হতে দেবেন। 4টা সিটি হয়ে গেলে এটাকে বন্ধ করে দিয়ে 10 মিনিট রেখে দেবেন। তারপরে এটাকে খুলে যেই তুলতুলে ডালটা হয় সেটাই আমি এখন নিয়ে নিয়েছি। আমি এখন এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারের মধ্যে আমি দেব 1/2 কাপ গুঁড়ো দুধ এবং 1/4 কাপ পানি। এবার আমি ব্লেন্ড করে নেব। হয়ে গেল আমার ব্লেন্ড করা। এবারে আমি এখানে 2 কাপ পানি দিয়ে 2 কাপ চিনির শিরা করে রেখেছি। স্মুথ ক্রিমের মতন ডালের ব্লেন্ড। এবারে এর মধ্যে দেব আমি 1 টিস্পুন জর্দার রং। এবারে দেব 1/2 চা চামচ এলাচ গুঁড়া,
1/4 কাপ ঘি। আমরা এখানে ঘিটা 2 বারে দেব। এবারে এটাকে আমরা হুইস্ক দিয়ে হুইস্ক করে নেব। পুরো দ্রবণটা মিশে গেছে। এবার আমি চুলো জ্বালিয়ে দিলাম। কড়া আছে প্রথমে, এটা বলক আসবে। প্রিয় দর্শক, বুটের হালুয়া কিন্তু বিভিন্ন রকমের হয়। কখনো বরফি কাটা যায়, এরকম শক্ত হয়, কখনো ঝুরঝুরে হয়, ঘি চপচপে হয়, নানা রকমের হয়। আমার এই বিশেষ বুটের হালুয়াটা কিন্তু তুলতুলে নরম, সেমি সলিড, এবং এটা আটা রুটির সাথে, পরোটার সাথে, এমনকি এমনিও খেতে খুব ভালো লাগে। প্রিয় দর্শক, আমাদের এই বুটের হালুয়াটি ঘন হতে থাকুক। আমরা ফিরে আসছি 15 মিনিট পর। প্রিয় দর্শক, দেখুন এটার ঘনত্ব এখন কনডেন্স মিল্কের মতন হয়ে এসেছে। আমি খালাম্মাকে দেখেছি উনি সর বেটে দিতেন। আমাদের আজকালকার দিনে ক্রিম আছে, আমরা সর বাটা বাড়িতেই পাই। আমি এখানে প্রায় আধা কাপ ক্রিম দিয়ে দিলাম। এতে করে একটা অদ্ভুত চকচকে ভাব আসে হালুয়ার মধ্যে। এখন অলমোস্ট ঘন হয়ে এসেছে, আর একটু ট্রান্সলুসেন্ট হবে। এই পর্যায়ে আমি দেব বাকি অর্ধেক ঘিটা। এইবার একেবারে চকচকে হালুয়া, ঘি মৌ গন্ধ। এবারে এতে দেব জাফরানি ভেজানো গোলাপ জল। প্রিয় দর্শক, আমি শুনেছি এই খালাম্মা খুব বনেদি পরিবারের ছিলেন, এবং ওনার কাজের মধ্যে যে মুন্সিয়ানা, সেটাও স্বাক্ষর রাখে যে উনি একজন বনেদি পরিবারের সদস্য ছিলেন। আজকে খালাম্মা নেই, প্রয়াত হয়েছেন, কিন্তু আমি এই অসাধারণ রান্নাটি যখন রাঁধি, আমার মন থেকে ওনার জন্য দোয়া আসে, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। প্রিয় দর্শক, হয়ে গেছে আমাদের হালুয়া, এখন পরিবেশনের পালা। এবারে এর উপরে দেব বাদাম কুচি। প্রিয় দর্শক, দেখলেন তো, তাহলে তৈরি হয়ে গেল মজাদার বনেদি বাড়ির তুলতুলে নরম বুটের হালুয়া। বুটের হালুয়া খুব একটা আনকমন কিছু নয়, কিন্তু এই বিশেষ হালুয়াটা সত্যি একটা আনকমন বুটের হালুয়া। যারা শবে বরাত হালুয়া খেতে পারবেন না, ভাবতেই পারেন না, তারা কিন্তু অবশ্যই এই হালুয়াটা করবেন। আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নিচে বেল আইকনটা টিপ দিয়ে দিবেন, তাহলে যখনই নতুন প্রোগ্রাম হবে সাথে সাথে পেয়ে যাবেন। সবাই খুব ভালো থাকুন। বিদায়।